বর্তমানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় বাংলাদেশে মৌলবাদী এবং জিহাদিদের বাড়বাড়ন্ত কিভাবে হয়েছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে, যার ফলে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি এবং নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। এরই মধ্যে জানে শেষ হয়ে গিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আর তারপরেই আগুন জ্বলতে শুরু করেছে বাংলাদেশে। ভারত বিরোধী স্লোগান চলছে দিকে দিকে। ভারতে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকি দিতে শুরু করেছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় ভারতের উপদূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে গণ অধিকার পরিষদ। আর এই সমস্ত ঘটনার পেছনে নাকি আমেরিকার হাত রয়েছে। আমেরিকান পরিকল্পনায় আসন্ন নির্বাচন বানচাল করতেই নাকি হিংসার খেলায় নেমেছে জামাত। আর এই মিশনের গভীর ষড়যন্ত্র হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নাকি জানে শেষ করে দেওয়া হয়েছে। গোপন সূত্র মারফত এই খবরই সামনে এসেছে। আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এর পরিণতি যে ভয়াবহ হতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের দিকে দিকে আগুন জ্বলছে। শুক্রবার সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় তার। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের একাধিক জায়গায় বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। বিক্ষিপ্ত জনতা ভাঙচুর শুরু করে। ওসমান হাদিকে একাধিকবার প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছিল, আর সে কারণেই হয়তো তাকে জানে শেষ করে ফেলা হয়েছে বলে মনে করছেন প্রতিবাদীরা। তবে এই গোটা ঘটনার পেছনে পাকিস্তানকে যদি কাঠগড়ায় তোলা হয় তাহলে হয়তো ঠিক হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন পাকিস্তান এমন কিছু বড় দেশ নয় যে বাইরে থেকে অস্ত্র জুগিয়ে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এত শক্তিশালী করে দেবে। সব থেকে বেশি হাত আছে আমেরিকার। ইউনূসের অন্তর্বর্তী সরকার আমেরিকার দীর্ঘমেয়াদী একটি নীল নকশার অংশ, যার লক্ষ্য দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের আধিপত্য বিস্তার। আর এর পেছনে পুরো পরিকল্পনাটাই আমেরিকা। আর এই জানাজায় যোগ দিয়ে হাদির দাদা আবু বকর সিদ্দিক ভাইয়ের মৃত্যুর বিচার চেয়ে তিনি বলেন, আপনাদের কাছে আমার শুধু একটাই দাবি। 7-8 দিন হয়ে গেল দিনের আলোয় প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুম্মা নামাজের পরে আততায়ী প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। যদি বর্ডার পাস হয়ে যায় 5-7 ঘন্টায়, তারা কেমন করে গেল? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে। 7-8 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। কি বলেছেন আবু বকর সিদ্দিক, ওসমান হাদির দাদা? শুনবো। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায় 5 থেকে 7 ঘন্টা সময়, তারা কেমন করে গেল? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইরা আমার, 7-8 দিন হলো, এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির ওপর যারা হামলা করেছে হিন্দুস্তান তাদের আশ্রয় দিয়েছে, তাদের ফেরত দিতে হবে। তারপরে হিন্দুস্তানি সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে বলে, ভারতীয় দূতাবাসে কিছু চরমপন্থী এসেছিল। ভারত সরকার আমাদের চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের পক্ষে আমরা সবাই চরমপন্থী। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী।
কি বলছেন রাশেদ প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি, শুনব। আমার ভাই হাদি বলেছিল শহীদ হব কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। আমার ভাই হাদি কথা রেখেছে। আমার ভাই হাদি তার জীবন দিয়েছে। আমার ভাই হাদি শহীদ মৃত্যুকে বরণ করেছে। কিন্তু আমার ভাই হাদি জুলাইকে বিক্রি হতে দেয় নাই। আমার ভাই হাদি ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে নাই। হাদির দেহটা আজকে নিথর, বাইরে থেকে বাংলাদেশের পথে আসছে, কিন্তু সে যেই আদর্শটা রেখে গেছে তা ওই সূর্যের মতো জ্বলজ্বল করে জ্বলছে। সেই আদর্শকে ধারণ করে আমাদের দায়িত্ব মাথা উঁচু করে পথ চলা, তাহলেই আধির আত্মা শান্তি পাবে। গত পরশুদিন জুলাই ঐক্যের ব্যানারে আমরা গিয়েছিলাম ভারতীয় দূতাবাস ঘেরাও করতে। আমাদের দাবি ছিল খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে হিন্দুস্তান আশ্রয় দিয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। পরবর্তীতে ওই হিন্দুস্তানি সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে বলেছে ভারতীয় দূতাবাসে এসেছিল কিছু চরমপন্থী। ভারত সরকার আমাদেরকে চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, চরমপন্থী শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী কোনো বিষয় নিয়ে যদি আপোষ না করে, মাথা নত না করে, একরোখা থাকে, তাকে বলা হয় চরমপন্থী। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সবাই চরমপন্থী। ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী। আপনাদের ওই চরমপন্থীকে আমরা গালি হিসেবে নেই না, আমরা সম্মানের সাথে নেই। কারণ আপনাদের জানা থাকা উচিত হাদি শহীদ হতে পারে, লাখো হাদি ঘরে ঘরে তৈরি হয়েছে বাংলার মাটিতে। ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আর মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার ভাই হাদি বলেছিল শহীদ হব কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। আমার ভাই হাদি কথা রেখেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।